গো, করব কোথা থেকে পাওয়া যাবে তোমরা শোনো। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন কনি মুবারাকা কাটতেন, ওই কনি মুবারাকা গুলাকে আমি জানো কেটে কেটে একটা পুরিয়াতে ভরে রেখেছি। ওই কনিগুলাকে দলিয়ে দলিয়ে আমার চোখে মুখে তোমরা ছিটিয়ে দেবা। নবী মুস্তাফা মুছ কাটলে মুছগুলাকে আমি পুরিয়াতে ঘরে রেখেছি। বেরাদার, নবী মুস্তাফার কনি মুবারাকাতে খুশবু ছিল বাবা। ওই খুশবু যেন কনি মুবারাকা কাটলে যেন কর্পূর মতো খুশবু বের হতো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা হরদম জাবান হরদম জাবান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভবে ভয় কি আছে আর, ভবে ভয় কি আছে আর, ও গো সাইয়্যিদুল মুরসালিন নবী মোদের জামিনদার, ও গো সাইয়্যিদুল মুরসালিন নবী মোদের জামিনদার। ভবে ভয় কি আছে আর, ভবে ভয় কি আছে আর, ওরে টাঙ্গাইয়া মিজানের পাল্লা কঠিন হিসাব নিকাশ করিবেন আল্লাহ। ও গো টাঙ্গাইয়া মিজানের পাল্লা কঠিন হিসাব নিকাশ করিবেন আল্লাহ। ও গো সেই দিনেতে, ও গো সেই দিনেতে দয়ার নবী সাজিবেন গো উম্মতের কান্ডার। ভবে ভয় কে আছে আর, ভবে ভয় কে আছে আর, যখন সূরজ মাথার উপর ঝুলিবে কার না কত মগজ গলিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও গো যখন সূরজ মাথার উপর ঝুলিবে কার না কত মগজ গলিবে। ও গো সেই দিনেতে, ও গো যারা নবীর আশিক, যারা নবীর আশিক আছে থাকবে জান্নাতের ভিতর। ভবে ভয় কি আছে আর, ভবে ভয় কি আছে আর, ও গো সাইয়্যিদুল মুরসালিন নবী মোদের জামিনদার। ভবে ভয় কি আছে আর, ভবে ভয় কি আছে আর। আমার ভাইরা, আমার মা বোনেরা, আমার খালারা বুড়া শোনো। এ ভাইরা, আমার মা বোনেরা শুনে জানো রাতের বেলা দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী যেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাই বলছে তোমরা শোনো, তোমরা শোনো, বাজার থেকে কাফন কিনে আনবা না, আতর কিনে আনবা না, করবো কিনে আনবা না। সাহাবারা বলতেছে ওগো আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি যে বলছো নবীর
শরীর কাপড় মোবারকা কাফন তৈরি করে দিব, নবী মুস্তাফার শরীরের যেন ঘাম মোবারকা আতর তৈরি করে দিব, কর্পূর তৈরি করে দিব। মুসলমান, আচ্ছা এগুলি কেন তুমি দিতে বলতেছ বলো? বলে শোনো সাহাবারা, তোমরা শোনো গো, আমি যখন মারা যাব, যখন নবী মুস্তাফার শরীরের যেন লুঙ্গি মুবারকা পিরহান মুবারকা থাকবে, নবীর শরীরে যেন সাজ পোশাক মুবারকা গুলা যখন আমার শরীরে থাকবে, নবী মুস্তাফার শরীরের ঘাম মুবারকা আমার শরীরে থাকবে, ওই সময়তে ফেরেশতারা চিনে নেবে, ফেরেশতারা বুঝে নেবে, আর তারা যেন আমাকে কবরে নবীর ওসিলাতে শাস্তি দিতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর আশিক কত ছিলেন এই আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাই আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রেমিক সাহাবী, যেন আপনার এশার নামাজ পড়েছে, এশার নামাজ পড়ার শুয়ে গেছেন যে তাহাজ্জুদ পড়বো, তারপরে ফজর নামাজটা পড়বো। এই সাহাবী আর কত বড় আল্লাহওয়ালা ব্যক্তি ছিল, কত নবীর আশিক এই সাহাবী ছিলেন। তো আপনারা শুয়ে গেছেন, শুয়ে যাওয়ার পরে সকালবেলায় দেখে আর যেন রাত্রি শেষ হয়ে গেছে, ফজরের নামাজ শেষ, টাইম শেষ হয়ে গেছে, তাহাজ্জুদ তো পড়াই হয়নি, সূর্য উদিত হয়ে গেছে। ওই সূর্য দেখার পরে আল্লাহর দরবারে এত ক্রন্দন করলেন, এত ক্রন্দন করলেন, এই কান্না আল্লাহর দরবারে অতি পছন্দ হয়ে গেছে, এত কেঁদেছে। এই চোখের পানি আল্লাহর কাছে এত দাম বাবা, এত দাম, এক ফোঁটা চোখের পানির দাম আল্লাহর কাছে অমূল্য রতন। আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের উম্মত আমরা, আমাদের দাম অনেক বেশি বাবা, আমাদের ভাগ্য ভালো যে শেষ নবীর উম্মত আমরা হতে পেরেছি। কারণ অন্যান্য পয়গম্বররা এই নবীর উম্মত হতে চেয়েছে, কিন্তু কারো নসিবে জোটেনি। এখন পর্যন্ত একজন পয়গম্বর যার নাম হচ্ছে ঈসা রুহুল্লাহ, ও আপনার যেন আসমানের উপরে রয়েছে। এই ব্যক্তি আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহ বলে, ওগো আল্লাহ, যদি তুমি আমাকে শেষ নবীর উম্মত করে পাঠাতে কতই না ভালো হতো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছে, ঈসা রুহুল্লাহ, তোমার মানে যখন এত ইচ্ছা, ঈসা রুহুল্লাহ, তোমার দোয়া আমি কবুল করলাম, কবুল করলাম। ঈসা রুহুল্লাহ, তুমি আবার পৃথিবীর মাঝে আসবে, আসমান থেকে কাবা শরীফের ছাদে নামবে, আর এই পৃথিবীর মধ্যে 40 বছর তুমি আবার ঘর সংসার করবে, 40 বছর ঘর সংসার করবে, তোমার সংসার আদি হবে, আর তুমি ইসলাম প্রচার করবে। আমার দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলমা তুমি প্রচার করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুসলমান, তাই আপনার আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে তিনি যেন আল্লাহর দরবারে ক্রন্দন করছে। এই চোখের পানি কত দাম বাবা, আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের তৈরি জাহান্নাম কিয়ামতের দিন লেলিহান জিহ্বা বের করবে, লেলিহান জিহ্বা বের করে বান্দা বান্দীদের দিকে হুঙ্কার ছেড়ে আসবে, তেড়ে তেড়ে আসবে। ফেরেশতারা বলবে, আল্লাহ গো, এই আজকে আপনার এই জাহান্নাম রোখা যায় না, এত ভয়ানক জাহান্নাম আপনি ধারণা করতে পারবেন না। আল্লাহর কতটা ফেরেশতা রয়েছে পৃথিবীর মাঝে। ও মুসলমান, যে আল্লাহর নবীর রওজা শরীফ আজকে আপনার জানো এ ভাইজান আমার গিয়েছে ওই আপনার ওই মক্কা শরীফে নবীর রওজা জিয়ারত করতে, যে নবী মুস্তাফার রওজাটায় আপনার প্রতিদিন 70,000 হাজার করে ফেরেশতা আসে। আপনার সকাল বেলায় যেন 70,000 ফেরেশতা চলে আসে, 70,000 ফেরেশতা আসার পরে নবীর শানে দরুদ পাঠ করে। আবার সেই 70,000 ফেরেশতা সন্ধ্যা হলেই এরা ওইখান থেকে বিদায় নিয়ে চলে যায় আসমানে। আবার 70,000 ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দেয়, তারা সন্ধ্যা থেকে নিয়ে একবারে ফজরের আগা পর্যন্ত, শুভেচ্ছা থেকে পর্যন্ত যেন নবীর শানে দরুদ পড়তেই থাকে, পড়তেই থাকে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নবীর রওজায় যেই ফেরেশতারা 70,000 করে, দিনে 70,000, রাতে 70,000, এরা একবার চান্স পেয়েছে, কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার চান্স পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা তাহলে কত আল্লাহর ফেরেশতা চিন্তা করেছেন, হ্যাঁ? আল্লাহর ফেরেশতা, ওয়াগাত ফেরেশতা, ফেরেশতার কোনো শেষ নাই। তাহলে এতগুলো ফেরেশতারা তার জাহান্নামকে রুখে ধরেছে, ফেরেশতাদের শক্তি কতটা আপনি তাজ্জুব হয়ে যাবেন।
আল্লাহর ফেরেশতা হযরত জিবরিল আমিন, সেই জিবরিল আমিন, এই মা বোনেরা কথা বলেন না, কথা বললে কিন্তু আমার এমন কথা শুনি তো টাবে খেতে, চুপচাপ ওয়াজ শুনেন মুসলমান। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন, এই জিবরিল আমিনকে আমার আল্লাহ তাবারক তাআলা বলেছিলেন, এই জিবরিল আমিন তোমার শরীর কত বড় একটু যদি দেখাতে কতই না ভালো হতো। এই জিবরাইল ফেরেশতা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর মাঝে আমার শরীর এত দেহটা বড়, যদি আমার পাখাগুলো সাফ করে দিই আমার দেহ এই পৃথিবীতে আটবে না। জোরে সুবহানাল্লাহ। আমার দেহ দেখতে গেলে এই আপনার সিদরাতুল মুনতাহায় আপনি দেখতে পাবেন। আল্লাহ রাসূল যখন মেরাজ শরীফে গিয়েছিলেন, ওই সিদরাতুল মুনতাহাতে আপনার বলেছিলেন, জিবরাইল তোমার কি মনে আছে? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলকে যেন আপনার ডানা সাট করে দেখিয়েছিলেন। জিবরিল আমিন এত বড় দেহ, ইসরাইল ফেরেশতার দেহ কত বড়টা, ইসরাইল ফেরেশতার দেহ এত বড় বলা হয়েছে বাবা, ইসরাইল ফেরেশতার দেহ এত বড়, যদি আপনার ডান দিকে আপনার উত্তর দিকে যদি এক পা ষাট করে দেয়, দক্ষিণ দিকে যদি এক পা ষাট করে দেয়, পূর্ব পশ্চিমে দুই হাত যদি ছড়িয়ে দেয়, এত ইসরাইল ফেরেশতার দেহ বড়, সারা পৃথিবীটাই জুড়ে নেবে। ইসরাইল ফেরেশতার এত শক্তি, সারা পৃথিবীতে যতগুলা জীবজন্তু আছে, যতগুলা জানোয়ার রয়েছে, সবার শক্তি একদিকে আর ইসরাইল ফেরেশতার শক্তি একদিকে। বলা হয়েছে সারা পৃথিবীর সমুদ্রের পানি যদি ইসরাইল ফেরেশতার মাথায় ঢেলে দেওয়া হয়, তো আপনারা যেন গোটা শরীরে পানি ছোঁয়াতে ছোঁয়াতেই গোটা পানি তার দেহ টেনে নেবে, এত বড় তার দেহ। মুসলমান, ইসরাইল ফেরেশতার দেহটা এত বড়, আপনার যেন তার সম্মুখে একটা টেবিল রাখা আছে, ওই টেবিলে আপনার ডায়েরি রাখা আছে, যেই টেবিলটার পায়া বলা হয়েছে ৭০,০০০ পায়া। আমাদের চৌকি খাটের পায়া কটা থাকে? হ্যাঁ, ৬টা। তো খাটের ৪টে, ওরা খাটা আছে তাহলে বলছে। হ্যাঁ, তো মুসলমান তো খাটের ৪টে পায়া, না হলে ৬টা মানুষ হাঁটবে নাকি খাটে? তাহলে খাটটা যদি এত বড় হয় আর যেই টেবিলেরই ৭০,০০০ পায়া হয়, তাহলে টেবিলটা কত বড় হবে? হ্যাঁ, ওই টেবিলে একটা ডায়েরি রাখা আছে, ওই পাশে একটা গাছ লাগানো আছে, সাজরাতুল ইয়াকিন, যে গাছের সারা পৃথিবীর যতগুলা মানে জান আছে, সমস্ত মানুষের ওই গাছের পাতাতে নাম লেখা আছে। জোরে বসে যেই দিন মানুষ মারা যাবে, মনে করেন আমার মতো মৌলবি মারা যাবে, আমার নামটা লেখা আছে। ৪০ দিন পূর্বে ওই গাছের পাতাটা যার হলুদ হয়ে যায়, আর গাছের পাতা যদি হলুদ হয়ে যায়, ওই পাতাটা আর গাছে থাকে না, ঝরে নিচে পড়ে যায়। পাতাটা পড়বিতে পর ইসরাইল ফেরেশতার টেবিলে পড়ে, ইসরাইল ফেরেশতার টেবিলে পড়ার পরে ওই পাতাটা উঠিয়ে দেখে মৌলবি আলী হোসেন, ডায়েরিটা খুলে দেখে কোন জায়গায় মারা যাবে, কখনটাই মারা যাবে, কি অবস্থাতে মারা যাবে। ইসরাইল ফেরেশতা তখন আপনার যেন ৪০ দিন পরে তার জানটা কবজ করে নেয়। ইসরাইল ফেরেশতার দেহটা যদি এত বড় হয়, ইসরাইল ফেরেশতার জান কবজ এত যদি শক্তি হয়, ফেরেশতাদের কত শক্তি চিন্তা করেন। ওই সব ফেরেশতারা জাহান্নামকে ধরে রুখতে পারবে না। আল্লাহ তাবারক তাআলা বলবে, শোনো, তোমরা এক কাজ করো, জান্নাতের মধ্যে চলে যাও। এই উম্মতে মুহাম্মাদের পাওয়ার কতটা আপনি শুনলে তাজ্জব হয়ে যাবেন। এই জন্য আমাদের ভাগ্য ভালো যে শেষ নবীর উম্মত আমরা হতে পেরেছি। মুসলমান, তো আপনারা যেন আল্লাহ পাক বলে জান্নাতে যাও, জান্নাতে যাওয়ার পরে কিছু স্বল্প পানি পাওয়া যাবে, এই পানিগুলো জাহান্নামের দিকে ছিটিয়ে দাও। জাহান্নামের দিকে যেমন ছিটিয়ে দেওয়া, জাহান্নাম স্তব্ধ হয়ে যাবে, জাহান্নাম যেন ঠান্ডা হয়ে যাবে। ফেরেশতারা বলে, আল্লাহ গো, এই পানি কোন পানি? এত স্বল্প পানিতে জাহান্নাম ঠান্ডা হয়ে যায়। বলে, এ কোনো সাধারণ পানি নয়, এ পানি হচ্ছে আমার নবী, আমার হাবিবের উম্মতের চোখের পানি। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করেছেন আমরা কোন নবীর উম্মত? এই জন্য মুসলমান, ওই জাহান্নাম থেকে বাঁচতে গেলে আমাদেরকে আল্লাহ পাকের হুকুম মানা লাগবে, আল্লাহ পাকের হুকুম মেনে চলতে হবে, নবীর সাহাবাদের সিচুয়েশনকে মেনে চলতে হবে। তাই আমার আল্লাহ তাবারক তাআলা কোরআন পাকের মধ্যে বলেছেন, আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের হুকুম
আনুগত্য করো। কোন ব্যক্তি যদি বলে আল্লাহর হুকুম মানবো, রাসূলের হুকুম মানবো না, ও ব্যক্তি মুসলমান থাকতে পারে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদ হরদম ज़बान पाक नामे मुहम्मद हरदम ज़बान से निकालो शफियाना मुहम्मद धर गिए नबीर दमन खाना रे आगे धर गिए नबीर दमन खाना যেজন নবীকে চাবে সেই তো খোদাকে পাবে। খুলে দেখো কালামুল্লাহ, এটা আল কুরআনের কথা রে, এটা আল কুরআনের কথা। ওরে নবী রাজি না হইলে, নবী রাজি না হইলে সবই তোমার বৃথারে। আগে ধর গিয়ে নবীর দামান খানা রে, আগে ধর গিয়ে নবীর দামান খানা। খোদার নূরে নবী আলা, জোরে বল সুবহানাল্লাহ। খোদার নূরে নবী আলা, তার নূরে জগত জ্বালা, সেই নূরেরই দরুদ পড়ে মুমিন মিটাই মনের জ্বালা রে। সুন্নি মিটাই মনের জ্বালা। খোদার নূরে নবী আলা, তার নূরে জগত জ্বালা, সেই নূরেরই দরুদ পড়ে মুমিন মিটাই মনের জ্বালা রে। সুন্নি মিটাই মনের জ্বালা। ওরে খোদা যাহার দরুদ পড়ে, খোদা যাহার দরুদ পড়ে, খোদা যাহার দরুদ পড়ে, তোমার কি নাই জানা রে। আগে ধর গিয়ে নবীর দামান খানা রে, আগে ধর গিয়ে নবীর দামান খানা। ইমাম হুসাইন নবীর নাতি, জ্বালিয়েছেন ইসলামের বাতি। কারবালাতে শহীদ হয়ে বাড়ল তিনার জ্যোতি রে, অগ বাড়ল তিনার জ্যোতি। তাই নবী পাকে রদিন, তাই তো নবী পাকের দিনে কেমন হবে ফানা রে। আগে ধর গিয়ে নবীর দামান খানা রে, আগে ধর গিয়ে নবীর দামান খানা। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ হর
हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शफीअना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। नबीर साहाबी आमिर मुआविया রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই এত জোরে জোরে কান্না করলেন। তারপর আপনাদের দরজা কে যেন খটখট করে বাড়ি মারে। কে গো? বলে হুজুর আপনি কি নামাজ পড়বেন না? বলে কে তুমি কে? বলে আমি হচ্ছি এই আজাজিল শয়তান, ইবলিস শয়তান। তুমি কেন এসেছো? আজাজিল শয়তান, শয়তানের কাজ হচ্ছে মানুষকে জাহান্নামের পথের প্রতীক বানিয়ে দেওয়া, মানুষকে জাহান্নামের পথে ঠেলে দেওয়া। তো তুমি কেন ডাকতে এসেছো? বলছে হুজুর এটা আমার লাভের জন্য নয়, এটা আমার লাভের জন্য, আপনার লাভের জন্য নয়। বলে কেমন কথা? নামাজের জন্য ডাকছো আবার বলছো তোমার লাভ। বলে হুজুর আপনি গত রাত্রিতে আপনি তাহাজ্জুদ নামাজ পড়ে বলে আপনি শুয়েছেন, আর আপনার জন্য ফজরের নামাজ পড়ে বলে শুয়েছেন, কিন্তু আপনাকে ভুলিয়ে ভালিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আপনাকে ওয়াসওয়াসাতে ঘুম পাড়িয়ে দিয়েছে হুজুর। আর এই জন্য নামাজ কাজা হয়ে যাওয়ার কারণে আল্লাহর দরবারে এত কেঁদেছেন, এত কেঁদেছেন। আপনার প্রতি আল্লাহ রাজি খুশি হয়ে আপনার আমল নামাতে 70 ওয়াক্ত নামাজের নেকি আল্লাহ লিখে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আপনি যেন আবার 70,000 নেকি যেন না পান কাঁদার পরে, তাহলে এই জন্য আপনাকে ডাকে যে এক ওয়াক্ত নামাজের নেকি পান, তাহলে কিন্তু 70 ওয়াক্ত নামাজের নেকি পেতে দিব না। তাহলে বুঝা গেল শয়তান সব সময় বান্দার খারাপই চাই, ও কোন সময় ভালো চাই না। এই জন্য মুসলমান সকলকে বলবো আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ুন। আল্লাহ তাবারক তাআলা আল্লাহ পাক রব্বুল ইজ্জত কু আনফুসাকুম আহলিকুম নারা, আল্লাহ পাক বলে তোমরা নিজে বাঁচাও, নিজের আহলে আয়ালকে বাঁচাও থেকে আর জাহান্নাম থেকে। এই জাহান্নাম কঠিন ভয়ানক, এই জাহান্নাম এত কঠিন ভয়ানক জায়গা, এত গভীরতা, আপনি শুনলে তাজ্জব হয়ে যাবে। একটু নমুনা বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে সম্মুখে নিয়ে ওয়াজ করতেছেন, সাহাবীদেরকে সম্মুখে নিয়ে ওয়াজ করতেছেন। এমন একটা বিকট আওয়াজ আসলো, এত ভয়ঙ্কর একটা আওয়াজ আসলো, সাহাবারা যেন চমকে যায়, ধমকে যায়। যেন আপনারা দেখবেন বাজকা পড়লে কানে আঙ্গুল অনেকে ভরে দেয়, অনেকে ধমকে যায়, চমকে যায়। ও মুসলমান, বাজকার আওয়াজ যদি এরকম হয়, আমার ইলমে গায়বের সংবাদদাতা নবী যখন সাহাবারা ধমকে গিয়েছে, আমার নবীকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো এই এত বিকট আওয়াজ, এই আওয়াজটা কোথা থেকে আসলো? বলে সাহাবারা তোমরা শোনো, ইন্নী আসমাউ মা লা তাসমাউন, আমি যাহা শুনতে পাই তোমরা শুনতে পাও না। ইন্নী আরা মা লা তারাউন, আমি যাহা দেখতে পাই তোমরা দেখতে পাও না। সাতটাও জমিনের তলায় কি আছে না আছে আল্লাহর রাসূল সব জানে, আল্লাহর রাসূলের সব দেখা। সাতটাও আসমানের উপরে কি আছে আল্লাহর রাসূল সবই জানে। এক কথায় সারা পৃথিবীটা যেন আমার নবীকে হাতের তালুতে আল্লাহ পাক আল্লাহ রাসূলকে দিয়ে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে ওয়াল্লামাকা মা লাম তাকুন তাআলাম, হে হাবিব তুমি যাহা জানতে না আমি তোমাকে সব কিছু শিখিয়ে দিয়েছি। তাই বলছে সাহাবারা তোমরা শোনো, এই সাহাবারা তোমরা শোনো। তাই বলতেছি শোনো, এই আওয়াজটা কোন আওয়াজ? আজ থেকে 70 বছর পূর্বে এই জাহান্নামের কিনারা থেকে এক টুকরা জাহান্নামে আপনার যেন পাথর নিক্ষেপ করা হয়েছিল, ওই পাথরটা জাহান্নামের তলায় ঠেকলো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করেন জাহান্নামের গভীরতা কতটা। এই জন্য বাবা ওই জাহান্নাম থেকে বাঁচতে গেলে আল্লাহর হুকুম এবং রাসূলের হুকুম মেনে চলতে হবে। রাসূল যেটা বলেছেন, রাসূলের কথা মোতাবেক, রাসূলের সিজুসুর মোতাবেক আমাদেরকে চলতে হবে। যে এরকম সাহাবারা চলেছে, নবীর আখলাক, নবীর চরিত্র, সাহাবাদের আখলাক, সাহাবীদের চরিত্র বাস্তবে যদি আপনি রূপায়ণ করতে পারেন বাবা, আপনি জান্নাতবাসী হয়ে যাবেন, আপনার বেড়া পার হয়ে যাবে। আর নবীর সাহাবীর নবীর আখলাক চরিত্র বাস্তবে রূপায়ণ না করতে পারেন বেরাদার, আপনি কিন্তু একেবারে জাহান্নামের মধ্যে নিক্ষেপ হয়ে যাবেন। বলতেছিলাম
যে মানুষ হচ্ছে সৃষ্টির সেরা। কত মানুষ সৃষ্টির সেরা একটু শুনুন। ওই যে আপনার হারুন আর রশিদ, বাদশা হারুন আর রশিদ ছাদের উপরে বসে গল্প করছিল। বাদশা হারুন রশিদ তাই আপনার বিচার ডেকে দিয়েছে, আমার স্ত্রীকে যেন কতল করে দেব, কতল করে দেব। সবাইকে টাঙ্কা বাজিয়ে দিয়েছে এলাকার মধ্যে। ওই তার স্ত্রীকে বলছে, জুবাইদা বলো তুমি কি তোমার শেষ ইচ্ছা? বলছে, স্বামী গো, আমার শেষ ইচ্ছা হচ্ছে আমি 30 পারা কোরআন শরীফ শ্রবণ করব। জোরে বল সুবহানাল্লাহ। এই এখনকার সব তালে তালে ঢাঙ্কা ঢুকুন গান, ও গান শুনবে কিন্তু কোরআন শরীফ শুনবে না। কোরআন শরীফ এমন একটা জিনিস, আল্লাহর কালামুল্লাহ শরীফ, যে কোরআন দেখলেও নাকি শুনলেও নাকি। জোরে বল সুবহানাল্লাহ। কোরআন ছুঁলেও নাকি। কোন ব্যক্তি যদি কোরআন শরীফ পড়ে তো পার্শ্বে বসে কেউ যদি শুনে, পড়াতে যতটুকু নাকি, ও না পড়ে শোনাতে ততটুকুই নাকি পাবে। জোরে বল সুবহানাল্লাহ। আর আমরা কোরআন শরীফ শিখতে চাই না। ভালো কথা, আল্লাহ রাসূল সব শিক্ষার প্রাধান্য দিয়েছেন, কিন্তু এক নম্বরে রাখতে হবে এই কোরআন, আল্লাহর কালামুল্লাহ শরীফ। পৃথিবীতে এমন কোন কিতাব নাই যে একটা অক্ষর পড়লে 10 নেকি, কিন্তু আল্লাহর কালামুল্লাহ শরীফ যদি পড়েন তো নেকি। জোরে বল সুবহানাল্লাহ। হ্যাঁ, কিন্তু অন্য কিতাব পড়লে নেকি আছে, আল্লাহর কালামুল্লাহ এমন আপনার নেকি। আল্লাহর কালামুল্লাহ শরীফ আমাদের গাইড বুক, ইসলাম ধর্মের গাইড বুক, যে কিতাবের কোনো সন্দেহের অবকাশ নাই। জোরে বল সুবহানাল্লাহ। তো তাই জুবাইদা বলছে, আমি ওই কালামুল্লাহ শরীফ 30 পারা কোরআন শরীফ শুনবো আমার উস্তাদের মুখ থেকে। সে উস্তাদ হাফেজকে ডাকা হোক। ওই আল্লাহওয়ালা ব্যক্তি হাফেজ সাহেবকে ডাকা হলো। ওই হাফেজ সাহেবকে ডাকার পরে এবার যেন পড়তেছেন আর একবার সূরা ফাতিহা থেকে আপনার আলিফ লাম মিম থেকে একবার 30 পারা কোরআন শরীফ পড়তে 30 পারা একবার শেষ পারাটা চলতেছে। শেষ পারা চলতে চলতে একবার সূরা 3 এর মধ্যে চলে এসেছে। সূরা 3 পড়ছে, ওয়াতিনি ওয়াযাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আর এখানে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম না বলে লাকাদ খলাকনাল ইনসানা আহসান কমারিন তাকবীম। কামারুন মানে হচ্ছে চাঁদ। যেমনই কথা বলে চট করে হাওয়ার সাথে ভুল ধরে নিয়েছে। এখানে আপনার ফি আহসানি তাকবীম হতো, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, তখন কামারুন তাকবীম পড়ছে। তো ভুল পড়লে তাহলে কেন ভুল পড়লে? তো বলছে না, চন্দ্রই সুন্দর। কেন? আপনি বলেছেন, আপনি বলেছেন যে মানুষ বলে চন্দ্র সুন্দর, বলে না। তখন তিনি বুঝে নিয়েছেন যে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, সবচেয়ে উৎকৃষ্ট সবচেয়ে সুন্দর হচ্ছে এই মানুষ। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল চন্দ্র চাইতো মানুষ সুন্দর। পৃথিবীর সব সৃষ্টি সেরা হচ্ছে মানুষ। জোরে বল সুবহানাল্লাহ। কিন্তু মানুষ যদি মানুষের মতো আখলাক চরিত্র না হয়, বাল হুয়া আদম, চতুষ্পার জানোয়ারের চাইতো খারাপ। জোরে বল না। এই জন্য বাপ মানুষের মতো আখলাক চরিত্র করুন। আমরা মুসলমানের বাচ্চা, মুসলমানের মতো চরিত্র হওয়া দরকার। কিন্তু আমরা বাপ রে বাপ এমন হয়ে চলা নামাজ পড়ছেন। নবী মুস্তাফা যেভাবে বলেছেন, সাল্লু রাআইতুমুনি, তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেন আমাকে দেখতেছো। জোরে সুবহানাল্লাহ। এইভাবে নামাজ পড়তে হবে। হ্যাঁ, আর ইমাম সাহেব যদি 1 মিনিট দেরি হয়ে গেছে, কোথায় গেল রে ইমাম সাহেব রে? হ্যাঁ, কোথায় গেল রে? কেন 5 মিনিট আগে বসতে পারেন না? আমার খেলি বলছে একজন যে 5 মিনিট বলছে, ওর হুকুমাত শুনবে ইমাম। ইমামের হুকুমাতে আপনাকে চলতে হবে নাকি? হ্যাঁ, ইমামকে হুকুমাত করলে আপনার চলবে না। কোন ব্যক্তি যদি বলে বলছে ছোট সূরা পড়েন, তো ইমাম সাহেব আপনাকে বড় সূরা পড়তে হবে, কারণ ওর হুকুম মানা চলবে না। ইমামের হুকুম মেনে আপনাকে চলতে হবে। মুসলমান কিছু মুসাল্লি আছে, ওর দিল শুধু, যার দিল মসজিদের সঙ্গে লেগে থাকে, যে এক ওয়াক্ত নামাজ পড়ার পর আরেক ওয়াক্ত নামাজ পড়ার মানে আশাই থাকে যে এক ওয়াক্ত নামাজ পড়লাম আবার আমাকে জোহর পড়তে, ফজর পড়লাম আবার জোহর পড়তে হবে, তার নিশা লেগে থাকে। এক ওয়াক্ত নামাজ পড়ে আরেক ওয়াক্ত নামাজ পড়ার জন্য অপেক্ষা করে, আর সের নিচে তারাই ছায়া পাবে। জোরে সুবহানাল্লাহ।
আরে বাপ রে, চায়ের দোকানে পা সার্চ করে টিভি দেখছে মজা করে, আবার যেমন তেমন গান বাজনা শুনছে। ভাই বাবা জীবন অনুরোধ করে বলে, আমরা মুসলমানের বাচ্চা, আমাদের আখলাক চরিত্র মুসলমানের মতো হবে। দরুদ সাহাবারা কিভাবে নামাজ পড়েছেন ইনশাআল্লাহ আপনারা শুনুন। আল্লাহুম্মা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জাবান पाक नामे मुहम्मद हरदम ज़बान से निकालो शफियाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। কিছু মুসলমান আছে বুঝলেন, দুনিয়াতে যেমন চিটারি করে, হ্যাঁ, তো আখিরাতে চিটিংবাজি করার চেষ্টা করবে। বলা হবে যে তোমরা নামাজ পড়েছো, তো যারা নামাজ পড়েছে তারাও বলবে নামাজ পড়েছি, আর যারা পড়েনি তারাও বলবে হ্যাঁ নামাজ পড়েছি। তো নামাজের ট্যালিংটা একটু দেখাও, কি নামাজ পড়া পড়েছো। তো যারা নামাজি আসলে তারা রুকুতে চলে যাবে, কিন্তু যারা বেনামাজি তক্তার মতো হয়ে দাঁড়িয়ে যাবে। বলো নামাজ বলে পড়েছো তো দেখাও। এই জন্য বাপ মাকে নামাজের জন্য হিসাব দিতে হবে। সন্তানকে যে নামাজের তাকিদ না দেয়, 7 বছর থেকে সন্তানকে নামাজের তাকিদ দিতে হবে। 10 বছর হলে তাকে মারতে হবে, 12 বছর হলে প্রয়োজন হলে বাড়ি থেকে বের করতে হবে। আর আমরা কি নামাজ নিজেও পড়ি না, ছেলে এখন নামাজ পড়ার কথা কোনদিন বলি না। মুসলমান সাহাবারা কিভাবে নামাজ পড়েছেন, নবীর একজন সাহাবী কি শিক্ষা দিয়েছেন সন্তানদেরকে, আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। নবীর একজন সাহাবী জানা হচ্ছে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই নবীর সাহাবী নবীর পিছনেই নামাজ পড়ে, নামাজ পড়ার পরে কিন্তু আপনার দোয়া খায়ের করে না। সাহাবারা শোনার আপনার আলোচনা করতেছে, আরে কি নামাজ পড়ে, নামাজ পড়ে দোয়া কেন করে না। যখন আপনার নবী মুস্তাফা শুনতে পেলেন, নবী মুস্তাফা বলছে সাহাবারা তোমরা কিসের আলোচনা করো। বলে হুজুর আপনার সাহাবী আবু দুজানা নামাজ পড়ার পরে দোয়া তাসবিহ তাহলিল কিছুই করে না। বলে তোমরা চুপ করো, মানুষের পিছনে কথা বলা একটা গীবাত হয়ে যায়, অতএব তোমরা কথা বলিও না। আর আমাদের মাঝে এই জিনিসটাই বেশি দেখা যায়, চাই তোমার মাঠে ঘাটে আল গীবাত ওয়া সাবতুল জিনা, গীবাত হচ্ছে জিনার চাইতে বেশি বড় গুনাহ। জোরে বলুন নাউজুবিল্লাহ। এক দিরহাম যদি কোন ব্যক্তি সুদ খায়, যারা সুদখোর হয়তো রাখবে, হ্যাঁ, এক দিরহাম যদি কোন 1 টাকা যদি কেউ সুদ খায়, তো মায়ের সাথে 70 বার জিনা করা সমান গুনাহ। জোরে বলুন নাউজুবিল্লাহ। রাতে দিনে কতবার জেনার কাজ করছে চিন্তা করে। এই সুদ খাওয়া চলবে তাহলে বলেন? তো তার চাইতেও বড় গুনাহ গীবাত করলে। গীবাত করলে যে আরে মৌলভী আলী হোসেন যা বদমাইশ লোক রে, ভালো লোক লাই চলছে চায়ের দোকানে, হ্যাঁ এ কঠিন বদমাইশ লোক, কিন্তু আমি শুনতে পাইলাম না। কিন্তু আপনাকে এই জন্য হিসাব দিতে হবে। যদি যতক্ষণ না আলী হোসেন না ক্ষমা করবে, ততক্ষণ পর্যন্ত আপনি ক্ষমা পাবেন না। কবরে যাওয়ার পর ক্ষমা পাবেন না। কিয়ামতের দিন কিছু মানুষকে দেখা যাবে, আল্লাহ রাসূল দেখতেছেন মিরাজে যাওয়ার পরে, মিরাজ শরীফে যাওয়ার পরে দেখতেছেন কিছু মানুষ বড় বড় নখ আর নিজের চেহারাকে চিরছে আর রক্ত প্রবাহিত হচ্ছে, নিজের শরীরকে চিরছে। বলে এরা কারা? বলে এরাই হচ্ছে চুগলখোর ছিল, এরা গীবত করে বেড়াতো, এইজন্য তাদের এই অবস্থা। মুসলমান এইজন্য এটা করা যাবে না। নবী মুস্তাফা বলছে তোমরা চুপ করো, আমি নবী মুস্তাফা দেখব। এবার যেন আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ার পরে নবী মুস্তাফা বলে আবু দুজানা বসে যাও, নামাজ পড়ে তুমি যেও না, তোমার সঙ্গে কিছু কথা আছে। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে সাহাবী নামাজ পড়ার পর তুমি কেন পালিয়ে যাও? আমাদের ইমাম সাহেব আপনাদের ইমাম সাহেব যখন নামাজ
তোমরা ঘুরে বসে নবী সুন্নাত নবী ও সাহাবীদের দিকে ঘুরে বসতেন নামাজ পড়ার পরে। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের মাওলানারা নামাজ পড়ার পরে আপনার যেন ডান দিকে ঘুরে বসে, হ্যাঁ ঘুরে বসে মুসলমান। তো নবী ঘুরে বসার পরে বলতেছে সাহাবী এত কিসের তোমার দুনিয়াদারি, এত কিসের তাড়াহুড়া তোমার যে তুমি নামাজ পড়ে দোয়া না করে পালিয়ে যাও। আমার নবীর কথা শোনার পরে সাহাবী ঝরঝর করে চোখ দিয়ে পানি ঝরে যায়, বলে ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করবেন, আমার বাড়ির পাশে একটা ইহুদির বাড়ি আছে, ওই ইহুদির বাড়িতে একটা খাজুর গাছ আছে, খাজুরের মাথাটা আমার বাড়ির দিকে নুয়ে আছে, তো কি হয়েছে? বলে আমার বাড়িতে নাবালক দুটি বাচ্চা আছে, তারা ঘুম থেকে উঠে আমার যেতে যদি দেরি হয় তারা ঘুম থেকে উঠে ওই খাজুরের গাছের খাজুর ঝরে ঝরে আমার বাড়ির আঙ্গিনাতে পড়ে। এখন ঝিরি ঝিরি বাতাস, খাজুর পাকার সিজন, এই খাজুরগুলো কুড়িয়ে আমার সন্তান যদি খেয়ে নেয় এটা আমার জন্য জায়েজ হবে না। এই জন্য হুজুর আমি বাড়ি যাওয়ার পরে খাজুরগুলো কুড়িয়ে একটা পাত্রে সাজিয়ে ওই ইহুদির বাড়িতে আমি পৌঁছে দিই, আমার সন্তানকে যেন আমার সন্তান যেন না কুড়িয়ে খেয়ে নেয়।